সায়েম খান যার মৃত্যু হয়েছে ঠিক তার বাড়ির সামনেই কিন্তু তার উপরে আক্রমণ চলে, যে জায়গাটা এখন বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় সায়েমের সঙ্গে তার এক আত্মীয় ছিল, তারও কিন্তু মাথা ফেটে গিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে তাকে আঘাত করা হয়। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় মদ্যপান করার প্রতিবাদ করা হয়েছিল আগের দিন রাতে, অর্থাৎ কিনা গত পরশুদিন। এবং সেই সময় একটা গন্ডগোলের পরিস্থিতি হয়, পুলিশ আসে, পুলিশ এসে মীমাংসা করে এবং পুলিশের সামনেই হুমকি দিয়ে যাওয়া হয় যে এই সায়েম খানকে খুন করা হবে। এবং ঠিক সেই অনুযায়ী গতকাল কিন্তু সকালবেলা সেই দুষ্কৃতীরা আসে 50 থেকে 60 জন, এবং তারা কিন্তু খুন করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং লোহার রড থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা আসে। তারা প্রায় সংখ্যা 50 থেকে 60 জন ছিল। এই যে গোটা ঘটনা, আমরা সরাসরি জেনে নেব সায়েমের ভাইয়ের থেকে, এই যে গোটা ঘটনা, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে। নেপথ্যে রয়েছে কুতুব আছে, মুক্তার আছে, আক্তার আছে, মনো আছে, সানাজ আছে। চুরি ডাকাতি রাহাজানি করে বেড়ায় এবং সবার কাছে করে নিয়েছে মদ খেয়ে। সন্ধ্যের পরে এখানে বহুত গালাগালি, অশৃঙ্খলা। কোনো মেয়ে রাস্তা দিয়ে, আমার এটা মোড়, এটা মোড়ের উপরে কোনো মেয়ে সন্ধ্যা 7টার পরে যেতে পারে না। আমরা তাদের প্রতিবাদ করা থেকে আমাদেরকে মারধর করা হলে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন আসার পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে। তারপরে প্রশাসন বললো যে তোমরা স্তব্ধ হও, আমরা তারপর দেখছি। তারপর সকাল সায়েম খান ছিল না। সায়েম খান হচ্ছে সুরাটের কাজে ছিল, উনি কাজের ছেলে, সুরাটের কাজে ছিল। কাজে এসে সকালে এসে উনি বাড়ির বাইরে চা খেতে বেরিয়েছে। বেরোনোর পরে হঠাৎ মারার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রতিবাদ করেছিলাম আমাদেরকে মারার উদ্দেশ্য, এবং আমাদের ভাই সায়েম হয়, আমাদের ভাই সায়েম হওয়ার কারণে সায়েমকে খুন করে আমাদেরকে না পেয়ে। সায়েম খান বসেছিল, এটা তার দাদার বাড়ি। দাদার বাড়ির সামনে সকালবেলা ছিল, দাদার দোকান রয়েছে এখানটাতে। আচমকাই 50 থেকে 60 জন পাশের পাড়ারই তারা আসে, তারা এসে কিন্তু রীতিমতো হামলা চালায়। এবং এই ঘটনায় এখন পুলিশ তদন্ত করে দেখছে মূলত এর নেপথ্যে আর কি কোনো কারণ রয়েছে। দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। আসলে কতদিন ধরে বসছে? ওই 1 মাস, পুরো কন্টিনিউ 1 মাস। জানে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ জানে? জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই? না না না, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। কার্যকলাপ চলে? হ্যাঁ হ্যাঁ, ওরা ওই মদ খেয়ে আসে, রাত্রেবেলা উল্টো পাল্টা করে, হ্যাঁ গালাগালি, হ্যাঁ নাম ধরে কেউ গেলে তাকে মানে বিরক্ত করা। আমরা কেউ ছিলাম না, সিরাজ আর আলমগীর ছিল। ওরা দুজন আটকা দিতে গেলে যে এখানে বসে মদ ফদ খাওয়া যাবে না, তাহলে তোরা যদি উল্টো পাল্টা করিস তাহলে আমরা এমএলএ সাহেবকে জানিয়ে তোদের নামে কেস করে দেবো বললে, ওদের দুজনকে ধরে মারধর করে। সিরাজকে মেরে মাথা ফাটিয়ে দেয়, আলমগীরে মেরে নাক মুখ সব ফাটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফের প্রশাসন এলো, এসে বললো ব্যাপারটা আমরা দেখছি, ওদের নামে জিডি সব কিছু করা হলো। বললো কেস করুন, কালকে সকালবেলা আমরা মিটিয়ে দেবো। পুলিশ উপস্থিত আছে পোলের উপরে, রাত 2টো পর্যন্ত ছিল। ওরা কিন্তু পুলিশের সামনে বলে গিয়েছে যে আমরা কাল সকাল পর্যন্ত আমরা মার্ডার করে দেখিয়ে দেবো। আমার দাদার দোকানে হঠাৎ ওরা মানে 50-60 জন নাকি মেশিন পার্ট এনে, হ্যাঁ রোয়াট এনেছিল, হ্যাঁ অস্ত্র নিয়ে এসেছিলো। এসে আমার কাকাকে আর আমার মেজদাকে দেখতে পেয়ে মেজদাকে মেরে পুরো মানে একদম মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে। আর চাচাটা যা মানে এ ছিল আমার ভাবি, হ্যাঁ আমার বৌদি মানে তুলতে গিয়েছে, গেলে আমার বৌদির মাথায় আঘাত করেছে।